ভাড়া নিয়ে তর্কের জেরে মেঘলা পরিবহনের বাসের সহকারী হামলায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পরিবহনের অর্থাৎ মেঘলা পরিবহনের 13টি বাস আটক করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, বেলা 11:30টার দিকে সায়েন্স ল্যাব থেকে বাসগুলো আটক করেছেন এবং পাশের নাইমের গলিতে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই বাসগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং আপনারা দেখছেন যে এই গলিতে কিন্তু সারিবদ্ধভাবে এই মেঘলা পরিবহনের 13টি বাস কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আহত শিক্ষার্থীর নাম হচ্ছে মাহবুব হোসেন, তিনি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে গত 3রা ডিসেম্বর দুপুর 12টার দিকে সাইনবোর্ড এলাকা থেকে মেঘলা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে কিন্তু একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহবুবের সঙ্গে বাস চালকের সহকারী কিন্তু তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে গাড়ি থেকে নামার সময় ওই সহকারীর জোরে কিন্তু ধাক্কা দিলে ভুক্তভোগী রাস্তায় পড়ে যায় এবং হাত এবং পায়ে আঘাতপ্রাপ্ত হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু ওই দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কিন্তু আজ তার সহপাঠীরা কিন্তু মেঘলা পরিবহনের বেশ কয়েকটি বাস আটক করেছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এই বাসগুলি কিন্তু সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে এক এক করে আনা হয়েছে এবং এখানে ঢাকা কলেজের যে অপরদিকে যে গলি রয়েছে সেই গলিতে কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে 13টি বাস। শিক্ষার্থীদের আটক করা বাসগুলো আপনারা দেখছেন যে এক এক 13টি বাস কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের যে অভিযোগ, তাদের সহকর্মীকে হাফ ভাড়ার দ্বন্দ্বে কিন্তু তারা যে বাসের সহকারী যে রয়েছে সেই সহকারী কিন্তু তাকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে কিন্তু সেই শিক্ষার্থী কিন্তু এক পর্যায়ে পড়ে কিন্তু হাতে ও পায়ে কিন্তু ব্যথা পায়। এই বিষয়টা কিন্তু তাদের ক্যাম্পাস অর্থাৎ ঢাকা কলেজে জানাজানি হলে তার সহপাঠীরা কিন্তু আজ 11টা দিকে কিন্তু এই বাসগুলো কিন্তু আটক করেছে এবং বিষয়টি কিন্তু তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায় না, কিন্তু আমরা চেষ্টা করেছি যে আজ যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি এবং সেই কলেজ কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানেনি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই গলিতে কিন্তু মেঘলা পরিবহনের 13টি বাস কিন্তু এখানে রাখা হয়েছে এবং সারিবদ্ধভাবে কিন্তু এই গলিতে এই মেঘলা পরিবহনের 13টি বাস এখানে রাখা হয়েছে। আমরা ড্রাইভারদের সাথে কথা বলতে তারা যেমনটি বলছেন যে আমরা এই বাস বা কোন বাসের সাথে এই তর্ক বিতর্ক হয়েছে শিক্ষার্থী তারা বলতে পারছে না এবং শিক্ষার্থীরা কিন্তু কোন বাসে করে সেই শিক্ষার্থী আসছিল সেই বাসটিও কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি। তারা এমনটাই বলছে এবং তাদেরকে সকাল 11টা থেকে কিন্তু তারা এই সায়েন্স ল্যাব মোড় থেকে তারা একটি করে বাস কিন্তু ধরে নিয়ে এসে কিন্তু এই গলিতে অর্থাৎ এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই গলিতে এনে রাখা হয়েছে এবং আপনারা দেখছেন যে এই গতকালকের ঘটনায় কিন্তু এ পর্যন্ত তারা থানায় বা অন্য কোনো অভিযোগ না দিয়ে কিন্তু তারা তাদের সহকর্মী যা রয়েছে সেই সহকর্মীরা এই বাসগুলোকে ধরেছে এবং সেই বাসগুলো এখানে এনে রাখা হয়েছে এবং ড্রাইভারদের সাথে কথা বলে জানতে পারছি যে তাদের যে পরিবহন মালিক সমিতি রয়েছে সেই পরিবহন মালিক সমিতির লোকজন একটু পরে আসবে, তাদের সেই শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের সাথে বসে মীমাংসা করার চেষ্টা চালানো হবে, এমনটাই কিন্তু জানতে পেরেছি। আপনারা দেখছেন যে একটু আগেই কিন্তু এই এক এক করে কিন্তু বাসগুলো এখানে এনে কিন্তু সিরিয়ালভাবে অর্থাৎ সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এতে করে কিন্তু ড্রাইভাররা যেমনটা বলছেন যে তারা নিম্ন আয়ের মানুষ, তারা এই বাস না চালে তাদেরকে অনাহারে থাকবে এবং অনেকটাই মানবতার জীবনযাপন পালন করবে এমনটাই কিন্তু বলছেন। কিন্তু অপরদিকে শিক্ষার্থীরা যেমনটা জানতে পেরেছে তারা বলছেন যে তাদের এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত এই বাসগুলো তারা ছাড়বে না, এমনটা কিন্তু বলছেন। এবং অন্যদিকে কিন্তু বাসের যে কর্মচারী অর্থাৎ চালক এবং সহকারী যারা রয়েছে তারা বলছে যে আমরাও এই ঘটনার তদন্ত চাই এবং কোন বাসে এমন ঘটনা হয়েছে তারা সেই সম্বন্ধে শনাক্ত করতে পারেনি এবং চালকরা যেমনটা বলছেন তারা এই সম্বন্ধে কোনো কিছু জানে না এবং কখনকার ঘটনা কোথায় ঘটনা সেটা কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু বলতে পারেনি শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু দাবি চালকদের। তবে আমরা কথা বলছিলাম এক শিক্ষার্থী হিসেবে, তারা যেমনটা বলছিলেন যে তাদের যে শিক্ষার্থী গতকালকে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে ওঠার পর কিন্তু হাফ পাস ভাড়া নিয়ে কিন্তু দ্বন্দ্বে কিন্তু এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীকে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করছে, এমনটাই দাবি কিন্তু শিক্ষার্থী। এবং ফেলে পড়ে গিয়ে কিন্তু তার পায়ে এবং হাতে কিন্তু একটু চোট পায়, সেই চোটের আঘাতে কিন্তু আজ সকালে তাদের সহপাঠীরা জানতে পারে, সেই জানার পরে কিন্তু তারা মেঘলা পরিবহনের যে বাসগুলো রয়েছে সেটা এক এক করে সায়েন্স ল্যাব মোড় থেকে ধরে নিয়ে কিন্তু এই গলিতে কিন্তু রাখা হয়েছে এবং আপনারা দেখছেন যে এখন পর্যন্ত 13টি বাস কিন্তু তারা এখানে
এখানে এসে রেখে দিয়েছেন। পাশাপাশি কিন্তু দেখছেন যে এখানে যে মোটর শ্রমিকরা রয়েছে এবং চালক এবং তাদের সহকর্মীরা কিন্তু এখানে বসে আছেন এবং তারা যেমনটা বলছেন যে একটু পর তাদের মালিক পক্ষরা এখানে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। কথা বলার পরেই নির্দিষ্টভাবে বলতে পারবেন যে কখন তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে এবং কখন তারা এই রাস্তায় আবার নেমে তাদের তাদের চলাচল করবে বাসগুলি, এমনটাই কিন্তু বলছে। কিন্তু এখন পর্যন্ত তারা যেমনটা বলছেন যে এখন পর্যন্ত মালিক পক্ষরা কথা বলেছে, এখনও আসেনি ঘটনাস্থলে এবং আসবে বলছে বা রাস্তায় আছে এমনটাই কিন্তু বলছেন এই মেঘলা পরিবহনের চালক এবং সহকারীরা। তবে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, একটু আগে কিন্তু আমি এক ড্রাইভারের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে কোন গাড়িতে বা কোন চালকের সাথে এমন ব্যবহার হয়েছে তারা নির্দিষ্টভাবে বলতে পারেনি এবং তাদেরকে অযথা ধরে আনা হয়েছে এমনটাই কিন্তু বলছেন চালকরা।